নমস্কার। মধুমিতাজ ওয়ার্ল্ডের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এসেছি আবারও একটি নূতন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? পুরনো বন্ধু যারা, তাদের আমি অসংখ্য ভালোবাসা জানাই, আর নূতন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানালাম। তো আজকের ভিডিও নিয়ে চলে এসেছি। সারাদিন কি করলাম সেই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিও। তো চলো ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই জানানো। চলো। ছাদ বাগানে আজকে কিছু কিছু কাজ আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। চলো দেখতে থাকো। তো আগের দিনকে আমি যে পদ্ম গাছে খাবার দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপরের দিনকে সকালে এসে দেখি জলটা একটু ঘোলা ঘোলা, আর এটা বলতে গেলে একটা গল্পের মতো ঘটনা। মাছগুলো তো রোজই সকালে এসে ফলো করি, তো আজকে সকালে এসে এত খোঁজাখুঁজির পরে একটা মাছকে খুঁজে পাচ্ছিলাম না। টোটাল 8টা যে আমার মাছ ছিল, তার মধ্যে 7টাকে পাচ্ছিলাম আর একটাকে খুঁজেই পাচ্ছিলাম না। ওই জন্য এখন একটু ছাঁকনি নিয়ে মাছগুলোকে খুঁজতে এসেছি। খোঁজার পর কিছুক্ষণ খোঁজার পর অনেক এইদিক ওইদিক করে খুঁজতে খুঁজতে তলের মাটিতে অনেকটা খুঁজলাম। তারপরে দেখলাম যে একটা বাচ্চা। তো যাই হোক, আমি তো আগের দিন অনেকগুলো বাচ্চা তুলেছি তোমাদের সাথে, সেগুলো শেয়ারও করেছি, কিন্তু তারপরেও আর একটা মাছও বাচ্চা দিয়েছে। তো যাই হোক, আর একটা মাছ মনে হচ্ছিল বাচ্চা দেবে, কারণ পেটটা বেশ মোটা হয়েছিল। তো যাই হোক, মাছের বাচ্চাগুলো দেখার পরে সঙ্গে সঙ্গে আমি জল নিয়ে এলাম বাটিতে। এই বাটির জলটা সেই তো দেখেছো যে ফিল্টারে জল তলা চেপে হয়েছিল। তারপর এই বাচ্চা মাছগুলো খুঁজে পেতে দেরি হচ্ছিল, তাই পাতাগুলো সরিয়ে সরিয়ে একটু একটু করে মাছ তুলে নেওয়ার চেষ্টা করছিলাম। বেশ কিছুটা মাছ আমরা পেলাম, মোটামুটি 8-9টা মতো, কিন্তু মাছগুলো এদিক ওদিক করে পাতা সরিয়ে অনেক পাওয়া গেল। আর সেই সঙ্গে যে মাছটা আমার হারিয়ে গিয়েছিল সেটাও পাওয়া গেল। হারানো মাছটাকে খুঁজতে এলাম বলেই হয়তো এই বাচ্চাগুলো দেখতে পেলাম, না হলে হয়তো দেখতেও পেতাম না, কারণ জলটা বেশ কিছুটা ঘোলা ছিল। খাবার দেওয়া হয়েছিল আগের দিনকে পদ্ম গাছে, ওই জন্য। তো তারপর একটু এদিক ওদিক করে করে প্রায় আমি 9-10টা মতো বাচ্চা পেলাম, কিন্তু এতটা কম বাচ্চা। আগের বাচ্চাটা তো প্রায় 40টা মতো বাচ্চা দিয়েছিল আগের মাছটা। ওই জন্য একটু চিন্তায় ছিলাম। অনেকক্ষণ ধরে এইদিক ওদিক করে মাছগুলো বেশ খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু তাতে করেও মাছ আর পাওয়া যাচ্ছিল না। তো তারপর যে মাছটা বাচ্চা হয়েছে, মানে আগের দিনকে পেট মোটা হয়েছিল, সেই মাছটাকে আমরা ধরে নিয়ে এসেছিলাম, কারণ মাছটা এখানে থাকলে বাচ্চা দিলে হয়তো আবার অন্য মাছে হয়তো বাচ্চাগুলো খেয়ে নিতে পারে। ওই জন্য দেখলাম যে ওটাকে একটু আলাদা করে রেখে দেবো, যাতে ও বাচ্চা দেয়। সেই উদ্দেশ্যে এখন এই যে বড় মাছ ছিল সেটাকেও আমরা ধরে নিয়েছিলাম। এই যে এই মাছটা, এটা তো গাপ্পি মাছ। তো এই মাছটা নিয়ে এসেছিলাম, আর তার সাথে যে ছোট বাচ্চাগুলো। তো এইগুলো আমি এখন এই ছাদের থেকে নিচে নিয়ে গিয়ে রেখে দেবো, কারণ এইগুলো এখন যত্নে রাখতে হবে। আর এই মাছগুলো কিন্তু, গাপ্পি মাছগুলো কিন্তু একটু নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে বাচ্চা দেওয়ার সময়। ওই জন্য নিম পাতা এখানে কেটে দিয়ে দিলাম। নিম তো উপকারী একটি উদ্ভিদ, সেজন্য নিমের পাতাগুলোকে এইভাবে জলের ওপরে দিয়ে দিলাম, যাতে করে ওই মাছটা বাচ্চা দেওয়ার সময়ে ও একটা লুকোনোর জায়গা পায়। আর এই ছোট বাচ্চাগুলো, এর মধ্যে 9টা বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলোও নিচে নিয়ে যাব। আর বাদবাকি মাছগুলো আর একবার দেখে নিচ্ছি, যদি থেকে থাকে ওই জন্য একটু দেখে নিচ্ছি। কিন্তু না, এখানে আর কোনো মাছ দেখা গেল না। জলটা ভীষণই ঘোলাটে হয়েছিল, খাবার দাবার দরুন কালকে জলটা নাড়া হয়েছিল, ওই জন্য আর কোনো কিছু পেলাম না। আরও একবার বেশ কিছুক্ষণ টাইম ধরে ভালো মতো করে খুঁজলাম, যাতে বাচ্চা পায় না, আর পায়নি। একটু শ্যাওলা আর নিমের পাতা নিয়ে এই বড় মাছটা এই বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে করে ও যদি বাচ্চা দেয় তাহলে যেন একটু লুকোনোর জায়গা পায়। তো যাই হোক, এগুলো আমি নিয়ে এসে আমার ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম। এই বাচ্চাগুলো একদমই ছোট্ট বাচ্চা, আর এই মাটাও এখানেই ছিল। আর এই যে আগের দিনকার বাচ্চাগুলো বেশ কিছুটা বড় হয়েছে। তো এগুলো নিয়ে আমার এখন সংসার, এদেরকে নিয়ে দেখা, কি করছে না করছে এদেরকে ফলো করা।
তো যাই হোক, আর কিছুক্ষণ সময় যাওয়ার পর দেখা গেল যে আরেকটু বড় পাত্রে দিই, ওই জন্য এই মাছটা একটু বড় জায়গায় দিলাম, কারণ ওটা খুবই ছোট্ট বাটি ছিল, তাই এখানে একটু বড় জায়গার মধ্যে দেওয়া হলো। ও তো ভীষণই খুশি, চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, আর তার সাথে একটু খাবারও দিয়ে দিয়েছিলাম। তারপর আর এই ছোটো বাচ্চাগুলো এখানের মধ্যে ছিল। বাচ্চা দেওয়ার পর কিছুক্ষণ ধরে আমি ফলো করছি, যাতে করে ও বাচ্চা মানে আবার নূতন করে দেয়, কিছু করে। ওই জন্য নজরটা সবসময় ওর ওপরেই আছে, যে দিলেই তো আবার সরিয়ে রাখতে হবে, না হলে ও আবার নিজে খেয়ে ফেলতে পারে। তো মনে হলো দেখে একটু বাচ্চা দেবে হয়তো, ওই জন্য আমিও সবসময় মাছটাকে বেশ ভালো করে ফলো করছিলাম। আর ও পাতার মধ্যে ঢুকে যাচ্ছিল। আর আমিও একটু খাবার দিয়ে দিলাম, যাতে করে খাবারের অভাব না হয়। বাচ্চা দিয়েছে, দেবে কি না দেবে। তো তারপর কিছুক্ষণ পরে আবার ফলো করলাম, তখন দেখছি বাচ্চা মানে একদম এক জায়গায় দাঁড়িয়ে আছে মাছটা, আর একটা বাচ্চা কিন্তু ও এখন দিচ্ছে, ব্লিডিং হচ্ছে। তো যাই হোক, আমি এখন এটাও ক্যামেরাবন্দি করে রেখে দিয়েছিলাম। একটা বাচ্চাকে দেখতে পেয়েছিলাম, এটাকে আমি এখন ওই জলের মধ্যে দিয়ে দেব, কারণ এই বাচ্চাটাও দেখতে পেলে বাচ্চাটা খেয়ে নিতে পারে। আর সেই জন্য আমি এখন এই ছোট্ট বাচ্চাটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেগুলোর মধ্যে বাচ্চাগুলো আছে সেখানে এই মাছটাও দিয়ে দিলাম। তো যাই হোক, এখন তো বাচ্চা হয়ে গেছে, ওই জন্য একে এখন নিয়ে গিয়ে ওই এর মধ্যে দিয়ে দেবো। আরও কিছুক্ষণ সময় এখানে ছিল, কিন্তু না, আর বাচ্চা দেয়নি। অল্পই ওই 10-12টা মতো দিয়েছিল। আর অন্য আগের মাছটা তো অনেক বাচ্চা দিয়েছিল, প্রায় 40টা মতো, কিন্তু এই অল্পই দিয়েছিল। আর তারপরে মাছটাকে আমি নিয়ে গিয়ে এখন ওই যেখান থেকে নিয়ে এসেছিলাম ওই পুকুরের মধ্যেই, মানে ওই গামলার মধ্যেই ফেলে দেয়। আর তারপর ছাদ বাগান থেকে ফিরে এসে প্রচুর হাট বাজার এসেছিলো, সেগুলো নিয়েও রান্নাবাটি করাও হলো। আর এখন বিকালে আমি চলে এসেছি, দেখো ড্রাগন গাছের এই ফলটা বেশ পেকে গেছে, তাই এই ফলটা একটু তুলতে হবে। রঙটা ভীষণই সুন্দর হয়েছে, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি ড্রাগন ফল আমার হয়েছিল, কেমন ফুল, পরপর সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন এই ফলটা বেশ ভালো মতো পেকে গেছে, তাই এটাকে আমি নিয়ে এসেছি। এটাকে প্রথমে একটু গাছের প্রথম ফল একটু আমার গপু সোনাকে নিবেদন করব, তারপর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো চলো, ফলটা একটু ধুয়ে নিয়েছি ভালো মতো করে, বেশ নরমও হয়ে গেছে, একদম খাবার মতো উপযুক্ত হয়ে গেছে। তা এখন ফলটা তোমাদের সাথে বানিয়ে শেয়ার করে দিই ভিতরটা কেমন হয়েছিল। এই যে দেখো, ভিতরটা একদমই লাল হয়েছিল। তো ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, আর পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই ফিরে আসবো। ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো। এখন আসি, নমস্কার।